আচ্ছা বাংলাদেশ এই ক্রিকেটটি খেলে এটা কি এই খেলাটাতে কি ম্যাচ ফ্রি আছে অথবা জানি মাস শেষে টেস্টে লেগে কি বেতন দেয় এটাতে আমি তো মনে করি ইতালির রিচার্জটার মধ্যে না রাইখা আমরা এলাকা থেকে 7-8 জন ভালো ভালো ছেলে কয়েকটা বাচ্চা নিয়োগ নিয়ে এটা সকালে দুই তিনটা পরোটা দেওয়া ডাল ভাজি ডিম ভাজি দিয়ে একটু নাস্তা দোক আর দুপুরে এ ধরেন খাসি মুরগা গরু যেটি হয় এটা দিয়ে একটু পেট ভরে ভাত খাওয়াক আর থাকার একটা জায়গা দোক কয়েকটা ভেট কিনা তো দেখবেন খুব সুন্দর টেস্ট খেলতেছে ক্রিকেট খেলতেছে দেখবেন এটি থেকে অনেক অনেক ভালো খেলবো সিরিয়াসলি 86 রানে 3 3টে উইকেট গেছে গা। আজকে অবশ্যই ক্রিকেটে কালো দিন, ব্ল্যাক ডে, বিকজ এদিক দিয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ধরছে, ওই দিক দিয়া ভারত অস্ট্রেলিয়ারও ধরছে, আরেক দিক দিয়া জিম্বাবুয়ে পাকিস্তানের একবার হাফ প্যান্ট খুললে গাছে তুলে দিছে। এগুলো কোনো কথা? এমনটা কি হইতে পারে? হ্যাঁ, এক একটা দলের সম্মান ধরে টান দিয়ে এইভাবে দেয় নাকি? আরেক দিক দিয়ে আইপিএলে নিলাম চলতেছে। আইপিএল অকশনে কি বাংলাদেশে কোনো ক্রিকেটারের নাম কি উঠছিল? আমি সবগুলা দেখছি না, ঠিক আছে। আর যদি কারো নাম উঠে থাকে, সোল্ড হয়ে থাকে বা আনসোল্ড থাকে, এগুলো জানায়েন কমেন্টস করে। আইপিএলে নিলামে কারো নাম উঠছিল কি না? শুনছি তো 11 জন না 12 জন নাম দিছে। আর কি যেন আরেকটা কথা, তবে আইপিএলটা আমার কাছে, আমি তো আসলে ক্রিকেটে এমন ইয়ে না, তো আইপিএলে ইন্ডিয়ান ক্রিকেটাররা বেশি প্রাধান্য পায়। যারা ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো আমি দেখছি, আমি যতক্ষণ দেখছি প্রায় 1 ঘন্টার উপরে দেখছি একটা না। তো ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো ইন্ডিয়ান ক্রিকেটার হোক, সে একটা ডিম ব্যাপারই হোক, হয়তো ব্যাট ধরতে পারো আর না ধরতে পারো, যা একটা অবস্থা, শ্রেয়াস আয়ার বলেন বা কী যেন একটা আছে হার্ষাল প্যাটেল কি ভংচং, এগুলোরও 15 কোটি 20 কোটি, শ্রেয়াস আয়ারের 26.5 কোটি, ঋষভ পান্ত 27 কোটি, এগুলো এত টাকা সোল্ড হইতেছে। আর অথচ লিয়াম লিভিংস্টোন, তারপরে ডিকক আছে, তারপরে ভালো ভালো তো মিচ মার্শ, এইসব ক্রিকেটার আর সর্বোচ্চ মূল্য কত হয়েছে? শুধু বাটলারের মনে হয় হয়তো 15, আর বাকিগুলো 8 7 6 কোটি 5 কোটি এমন। অথচ ইন্ডিয়ানের একটা থার্ড ক্লাস একটা ক্রিকেটার 15 কোটি 20 কোটি 30 কোটি 27 কোটি 28 কোটি। উজবেন্দ্র চাহাল, ওর কত জানি কত গেল, ওর 17 18 কোটি এতটুকু পর্যন্ত গেছে। কি একটা বলার! এই ইন্ডিয়ান আইপিএল এই অবস্থাই, ঠিক আছে। আর বাংলাদেশি কোনো ক্রিকেটার সোল্ড হবে এখানে, এটা আশা করে লাভ নাই। শুধু যদি ভাগ্যের যদি যদি মুস্তাফিজ কোনো দল পায় হয়তো পাইবা, নাহলে বাকি সবগুলোই আনসোল্ড থেকে যাব, ঠিক আছে। ডেভিড ওয়ার্নার তো আনসোল্ড, তো আর আর বাংলাদেশিগুলো আর কি বলবো। ইন্ডিয়ান হয়েছে ইন্ডিয়ান আইপিএল টাইপিএল নিয়ে কথা বলতে চাই না, আসছে আমাদের ম্যানা ক্রিকেটাররা, আমাদের ম্যানাটাই একটা টেস্ট খেলতেছে, ভাবলাম একটু কথা বলি, শান্তি পেতেছে না। পোস্ট কত করে পোষামো, পোস্ট করে পোষায় না, লেখা পোষাইতে পারি না, পোস্ট বড় হয়ে যায়। আর বড় যদি বড় স্টোরি আকারে লেখা শুরু করি, মানুষ বলবো যে আমি উপন্যাস লিখি। তার জন্য ভিডিওতে এসে যদি 2-4টা কথা বলি, মনটা একটু শান্ত হয়, এটাই ভালো। কি আর করার, কি বডি দিচ্ছেন না দেখতেই লাগে গরিবের মতো, আমরা দেখতে গরিবের মতো লাগে। আমরা আসলে ক্রিকেটে যে আমরা খেলি সাদা পোশাকে মানায় না, আমরা কেমন যেন একটু গরিব গরিবই লাগে, ঠিক আছে। এটা আইপিএল আসলে তো আইপিএলের মধ্যে একটা নিলামে এটির নাম কে লেগে ডাকবো, মনে হতো না কে লেগে আইপিএল, কই আইপিএল আর কি, এটিতে মানাইবো নাকি? এসব সেসব ক্রিকেটার এটির নাম আইপিএলে চলবো, এটি তো অনেক কিছু, লিটন সিটন সবই তো গরিব ধরে ক্রিকেট, এটা চেহারা লাগে গরিবের মতো। আমরা আসলে ওই ক্রিকেটার মতো লাগে না, ঠিক আছে। আমরা নারকেলের ডাইলা দিয়ে খেলতাম, আমরা হেডি লিগে আমরা পারফেক্ট, ঠিক আছে। আগে ফিরা দিয়ে নারকেলের ডাল দিয়ে প্লাস্টিকের বল বাইরে দিতাম, ফিরা দিতাম একটা এমন আর কি, উদের খেলার বল কষ্টেপ ছাড়া এমন উদের খেলার বলে ফিরতাম। তা আমরা ওই লেভেলের ক্রিকেটার, লাগে লাগে এটা গরিবের মতো, আমরাও গরিবের মতো লেগে চেহারা, আরে এটা চেহারা, আমরা কি লেগে আইপিএলে আমরা চান্স পাবো বলেন, বুঝছে। আর দেখতাম না খেলা, এতক্ষণ একটু আইপিএল নিলামও দেখছিলাম, পাশাপাশি ভাবলাম একটু টেস্ট দেখা দেখি কী অবস্থা, এই 3 উইকেট গেছে। ওকে, কমেন্টস করে জানাবেন কী কী আপনাদের মত অভিমত। বাই।